বাহ, বাহারের সাদারে, সাদার ভেতরে সাদায় যেন উথাল পাথাল ঢেউয়ের খেলা। কোনো কষ্ট কি এত সাদার ভেতরে কাদা লেপটে দিতে পারে? সুখ যেন গিলে খায় গো সাদা পোশাকের মানুষটিরে। আসেন আসেন আসেন, টিয়া পাখির সাথে ভাগ্য গণনা আসেন। আপনার কি নাম? আমার নাম সাথী। সাথী, 10 টাকা লাগবে কিন্তু। আসো আসো আসো। হ্যাঁ, এই যে সাথী আবার ভাগ্য গণনা করো। করছো? হ্যাঁ আসো। যে ব্যক্তি ধৈর্য ধারণ করিবে নিশ্চয়ই সে ওর ফল পাইবে। অবশ্যই তুমি একটি বড় নিয়ামত প্রাপ্ত হইবে, একটা বড় নিয়ামত প্রাপ্ত হবেন। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন 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 আসেন, টিয়া পাখির সাহায্যে ভাগ্য গণনা করেন। আসেন। কি নাম বললেন ভাই, কি নাম বললেন? জাহাঙ্গীর। আসো 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 আসো, জাহাঙ্গীর সাহেবের ভাগ্য গণনা করো। হ্যাঁ করো করো, ভাগ্য গণনা করো জাহাঙ্গীর সাহেবের। এই দেখি তো, আসো যাও দেখি জাহাঙ্গীর সাহেবের কি লেখা আছে। কি লেখা ভাই? সৌভাগ্যবান, অতি সৌভাগ্যবান। ইচ্ছা করলে চাঁদের দেশে যেতে পারবেন, ইচ্ছাই শক্তি। শুধু এইটুকু? ইচ্ছা করলে রাজা হবেন, কেউ আপনার ঠেকাইতে পারবে না। তাই নাকি? রাজকন্যা চান, হবে। রাজপ্রাসাদ চান, হবে। আপনি সৌভাগ্যবান, যেতেই কথা। আপনার ইচ্ছাই হলো আপনার ঐশ্বর্য। চাপাবাজি করার জায়গা পান না, না? চাপাবাজি না ভাই, এইখানে লেখা আছে টিয়া পাখি উঠেছে। আবার চাপাবাজি? আজ 5-7 বছর একটা চাকরির জন্য স্যান্ডেল তো স্যান্ডেল পায়ের সামনে করা ফেলাইয়া দিছি। মনে করছিলাম বাপের জায়গা জমি বেচে ভালো ব্যবসায়ী হব, লালবাতি জ্বলাইয়া দিছি। ইচ্ছা শক্তি না? রাজা, রাজকন্যা। এই মেয়ে জানো, বউকে এত ভালোবাসা দিছি, ভাইকে গেছে আরেকজনের সাথে। সৌভাগ্যবান, চান্দার দেশ। ভাই টাকাটা দিলেন না? আবার টাকাও চাও? চাপাবাজি বন্ধ না করলে চাপার দাঁত ভেঙে হাতে তুলে দেবো। ধান্দাবাজ। ধর। ওই বেটা, ওই বেটা কানা, ওই ভাগ এখান থেকে, ভাগ। আমি আপনার কি ক্ষতি করেছি ভাই? দাদা কোথায় থেকে গেছো না? এই ভাষা কি শিখেছে? বললাম তো আমি আপনার কি ক্ষতি করেছি ভাই? আরে বাবা, এদিকে একেবারে পোষা তুদা বাকি, ক্যাসেট প্লেয়ার। কি ক্ষতি করেছি ভাই? জীবনের সব অভিজ্ঞতা বিফল হয়ে গেল। কিসের অভিজ্ঞতা? আরে বেটা, শীত কাটা থেকে শুরু করে পকেট মারা পর্যন্ত জীবনের কত অভিজ্ঞতা সব বিফল হয়ে গেল। আর তুই বেটা আইছস হুতুম পেঁচার মতো চেয়ারা লয়া। কি করব ভাই, আমার তো কোনো গুণ নাই। ছোটবেলা চোখে অন্ধকার নেমে এসেছে। মা কিছুদিন দেখতো, কিন্তু বাবা মারা যাওয়ার পর মা চলে গেল সুখের সন্ধানে। মায়ের নতুন নাগর আমাকে মেনে নেবে কেন? কে আমি? বাবা, ভালোই তো চাপাবাজি। হ্যাঁ, তারপরে কি হলো? তারপর তারপর এই তো ঠক্কর খেতে খেতে নিজেকে দেখি এখন ভিক্ষুক হিসাবে। এই এই চাপাবাজি বন্ধ কর, বন্ধ কর। এই দারিদ্রতাকে আমি ঘৃণা করি, ভিক্ষাবৃত্তিকেও। কালকের থেকে তোর জন্য ওইখানে না দেখি, দেখলে কিন্তু খবর আছে।
আহারে বাহারের কি দিন ছিল, মায়ের রং কালো ছিল, চাঁদের রং হলুদ ছিল, ভাতের রং সাদা ছিল। আমার রং কেমন ছিল? সুন্দর ছিল। না, এখনো সুন্দর আছে। আচ্ছা, তোমার ঘুম আসে না? ঘুম আসলেও যা, শুয়ে থাকলেও তাই। তাই তো আমি শুয়ে শুয়ে বাতাসের রং দেখি, তারার রং দেখি, অন্ধকারে গাছপালা বৃক্ষরাজি ডুবে গেলে তার যে রং হয় সেই রং দেখি। কিভাবে দেখো? তোমার তো দৃষ্টিশক্তি নেই। অন্তর দিয়ে দেখি, অন্তরের অন্তরস্থল থেকে দেখি। কি বাহারের দিন ছিল, মায়ের রংটি কালো ছিল, তোমার রংটি ভালো ছিল। না না, এখনো ভালো আছে। ভালোর সবটাই ভালো। তুমি আসলেই খুব ভালো মেয়ে গো, সত্যিই ভালো, আমার মতো ভালো। এই জন্যই তো প্রতিটা দিন প্রতিটা ক্ষণ কল্পনায় তুমি আমার সাথেই থাকো। আচ্ছা, তুমি কি আমি? চাঁদের রং হলুদ ছিল, ভাতের রং সাদা ছিল, মায়ের রং কালো ছিল, বাহারের দিন ছিল। আসেন 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 আসেন, টিয়া পাখি দ্বারা ভাগ্য গণন আসেন। চাঁদের রং হলুদ ছিল, ভাতের রং সাদা ছিল, মায়ের রং কালো ছিল। দিন যায় রাত যায়, নাগরিক আকাশ ছিঁড়ে পাখি উড়ে যায়, একদিন আমিও চলে যাব। আর গেছস বেটা, তুই গেলে আমারে জ্বালাইবো কেডা? খুব ছোটবেলার কথা, এখন আমার মনে আছে। বিভিন্ন রঙের প্রতি ছিল আমার দুর্বার কৌতূহল। আমি তখনই ভাবতাম, গাছের পাতা যদি সবুজ না হয়ে নীল হতো তাহলে কি হতো? গোড়ার আন্ডা হইতো। ভাই বেটা ভাই, থাক, পিছনে যা, পিছনে যা, ওদিক যা, সর। এটা একটা গেইসা গেইসা দাঁড়ায় বেটা। আবার এও ভাবতাম, আকাশ যদি নীল না হয়ে সারাক্ষণ থাকতো বেগুনি। আবার এখন ভাবছি, আমার প্রতি তোমার রাগ না থেকে যদি থাকতো অগাধ ভালোবাসা, তাহলে কি হতো? ওরে বাবা রে, হ্যাঁ তো ভালো চাপাবাজি শিখছস, হ্যাঁ? ওরে রংবাজ, ওই ওই বেটা, আমার নাম মতলব না, তোর নাম মতলব বলে ভালো হতো। এতদিন একসাথে আছি, আজই প্রথম জানলাম যে আপনার নাম মতলব। চাপাবাজিতে আমি উস্তাদ লোক, ট্রেনিং প্রাপ্ত। পুলিশের পেদানি খেয়েছি, মানুষের ঠ্যাঙ্গানি খেয়েছি কত শত স্টাইলে। আর ওই যে কমিশনার আছে না, কমিশনারের চামচাগিরি করে রাজনীতি শিখছি। কেমনে ফাউল করতে হয়, কেমনে ল্যাং মাইরাও গোল করতে হয়, বুঝছস? আমার এই বেটা চাপাবাজি করতে হবে। বাহ, আপনার তো দেখছি অনেক অভিজ্ঞতা। এখন নিজের ভাগ্যে বাস দিয়া কাকতরার মতো বসে বসে টিয়া পাখি নিয়ে মানুষের ভাগ্য নিয়ে খেলা করি, বুঝছস? ভালো, খুব ভালো। ভালোর আমি খেতা পড়ি, নির্ঝঞ্ঝাট থাকতে চাই, কোনো রকম ঝুট ঝামেলা সহ্য করবো না, বলে দিলাম। আসেন 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 আসেন, টিয়া পাখি নিয়ে ভাগ্য পরীক্ষা হয়। আসেন 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 আসেন, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেন। আসেন 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 আসেন। মামা, কি সুন্দর টিয়া পাখি। তাই তো। আচ্ছা, পোষমানা না? হ্যাঁ, হায় 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 হায়। উঠছে না, দেখেছো মামা? প্রত্যাশা জানো, এই টিয়া পাখি না ভাগ্য পরীক্ষা করতে পারে। আমি আমার ভাগ্য পরীক্ষা করবো মামা। তুমি ভাগ্য পরীক্ষা করবে? আচ্ছা, এই ভাগ্য পরীক্ষা করতে কত লাগবে? দরদাম নাই, খুশি মনে যা দেবেন।
ওই বাটার মতো তো ভিক্ষা করি না, এই যে ভিক্ষুক দেখছেন। ও আচ্ছা, কি নাম? প্রত্যাশা। যাও প্রত্যাশার ভাগ্য পরীক্ষা করো, যাও 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 যাও। দেখি আসো। কি হলো ভাগ্যের? কিছুই হয় নাই, তবে হবে, তার ইঙ্গিত। ইঙ্গিত? কিসের ইঙ্গিত? কেতুর প্রভাবে ডুব সাঁতার, সামনেই শনি, অন্ধকার, ঘোরতর অন্ধকার। কি হবে মামা? ব্যবস্থা আছে, ভয়ের কিছু নাই লক্ষ্মী সোনা। পুতুল কি কখনো এত কালো হয়? কালো ভালো, ভালো ভালো। ওই বেটা ওই, কোন যে কালা তুই বুঝলি কেমনে? হ্যাঁ দেখছেন ভাই, দেখছেন কিরকম সলসা তুমি? হ্যাঁ একটা অন্ধ সাথে ভিক্ষা করস না? অন্ধ? কোথায় অন্ধ? ও তো তাকিয়ে আছে। এই, তুমি কি সত্যি সত্যি চোখে দেখো না? আরে বন্ধ একটা, বুঝছেন বন্ধ। তাই তো কই যে একলা একলা চলাফেরা করে কেমনে? বুঝছেন ফচ্চর একটা, এক নম্বরের ফটো এসে দেখতে, বুঝছেন? কাল নগদে 5 টাকা ভিক্ষা দিছি শালা ধাপ্পাবাজি ধোকাবাজি দাঁড়াও দেখাচ্ছি মজা মারেন না, মারেন। মশা লাগছে। এই এদিকে নিয়ে ভাই, আয়। আমরা এই, সত্যি দেখতে পাই না ভাই। এদিকে নিয়ে আয়। এদিকে নিয়ে আয়। এক নম্বরের ফটো এসে। আশ্চর্য, প্রতিদিন সকালে ঠিক এই জায়গাটায় সেই অন্ধ লোকটির সাথে দেখা হয়। আজ 2 দিন ধরে কোথায় গেল মানুষটা? অসুখ বিসুখ করেনি তো? বিনে সুতায় এত টান কেন মানুষটার প্রতি? অন্ধ ফকির, তার জন্য কিসের এত ভালোবাসা? এই ভাত ফুটে গেছে তো। ফুটুক, ফুটতে ফুটতে পানি হয়ে যাক, আমি চুরুত করে খেয়ে ফেলবো। আমার তো মনে হচ্ছে তাও পারবে না। তোমার সমস্ত শরীর ব্যথা হয়ে গেছে, মুখটাও। হ্যাঁ, তুমি জানো ওরা আমার সারা শরীরে অনেক মেরেছে। জানবো না কেন, আমি তো তোমার সঙ্গেই থাকি, তোমার কল্পনায় হাঁটি, তোমার কল্পনায় কথা বলি। আচ্ছা, তুমি কিছু বললে না কেন? কি বলবো? ও তাই তো, কি বলবে? কোথায় তুমি? কোথায় তুমি? কোথায় গেলে? এই মেয়ে, কোথায় তুমি? জানো তুমি যে অন্ধ, কেউ বিশ্বাস না করলেও আমি করেছিলাম কিন্তু। আমি জানি, তোমার সাথে আমার একদম কথা বলতে ইচ্ছা করছে না। আমার ওই মেয়েটা কোথায় গেল? ওই মেয়েটা কোথায় গেল? কোন মেয়েটি? মেয়েটা অনেক ভালো ছিল, মায়ের রং কালো ছিল। মা, মা গো, আমার সারা শরীরে ব্যথা। মা, তুমি কোথায় মা? মায়ের রং কালো ছিল, চাঁদের রং আজকে তোর এলাকা ছাড়া করবো, ভাতের রং সাদা ছিল। শালা ঘাপটি বাস।
তুমি গেলে কোথায়? ও, মানুষ দেখে তুমি ভয় পেয়েছো? ভয়ের কি আছে? ভয়ঙ্কর হলে মানুষ তো মানুষই। ওই বেটা ওই, কার লগে কথা কস? নিজের সাথেই নিজে কথা বলি মতলব ভাই। বাহ, কি চমৎকার লাল সবুজ টুপি পরেছো, বিচিত্র বর্ণের ফতুয়া তোমার শরীরে, তোমাকে অনেক সুন্দর লাগছে। হায় হায়, কস কেমনে? হ্যাঁ, বৃক্ষ সবুজ, নক্ষত্র রূপালী, অন্ধকার কালো, কচুরিপানার ফুল বেগুনি রঙের, তার মধ্যে সাদা, যেন মা মনসার মাথার মুকুট। এ বেটা কবি হয়ে গেছস না? কবি রবীন্দ্রচন্দ্র ঠাকুর। ওই, কালকেই তোর আমি ডাক্তার দেখাবো। এদিকে ভাত পুড়ে তো বেটা ছাই হয়ে গেল। ওই, মায়ের রং কালো ছিল, চাঁদের রং হলুদ ছিল, ভাতের রং সাদা ছিল। কত রে? 20 টাকা দাও। ওই বেটা ওই, নাম। এমন ভাবে বইছে মনে হয় কি রাজ সিংহাসনে বসে আছে। রিক্সা চলছ নাই বেটা? পরিচিত সুখ, পরিচিত ঘ্রাণ মনে হলো তো, তাই যাচাই বাছাই করতে একটু সময় লেগে গেল মতলব ভাই। এমন কথা কস না, অ্যান্টেনার চার হাত উপর দিয়ে যায়, কিচ্ছু বুঝি না। আরে কি কস, নাম বেটা নাম। বৃথাই তোমার দৌড়ঝাঁপ মতলব ভাই। কেন, ভয় পাস নাকি? কিসের ভয়? যদি সব ফক ফক হয়ে যায়, ধরা খাস। কেন ধরা খাবো? অ্যাক্টিং করস, হ্যাঁ আমার লোকে অ্যাক্টিং করো। চল হাসপাতালের ভিতরে চল। হ্যাঁ, এদিকে আয়। চল। নাম। এই, আমার ব্রেক মারলি কেন? হ্যাঁ, পরিচিত ঘ্রাণ, পরিচিত সুখ ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না। এ কিসের খেলা, সত্য না মিথ্যা? চাপাবাজি করস না? হ্যাঁ, চাপাবাজিতে আমি ট্রেনিং প্রাপ্ত, ধাপ্পাবাজিতে ওস্তাদ, আর আমার সাথে চাপাবাজি করস না? নানা মতলব ভাই, চাপাবাজিও না ধাপ্পাবাজিও না, আমার মন বলছে। তোর মন কি বলছে? ওই যে সাদা পোশাকের মানুষ, বাইরে সাদা ভেতরে সাদা, কষ্ট কোনোদিন তাকে স্পর্শ করতে পারবে না, বড় শক্ত মনের মানুষ সে। কার কথা কস? ভালো মানুষের, পরিচিত মুখ, পরিচিত ঘ্রাণ, অনেক চেনা সে, মনে হয় আপনজন। ওই দেখছস তাহলে? অন্তরের অন্তরস্থলে, চলতে ফিরতে রাস্তাঘাটে পাশ কেটে যায়। কি যে সুখ, কি যে আনন্দ। শালাই কি পাগল না ধরিবাজ, ধরতে পারতেছে না। ওই, তামাশা করবে না, চল চল। ঠিক আছে চলো, তোমার যখন এত ইচ্ছা। আরে সত্যি সত্যি তোর চোখ আর চোখের আলো করতে পারে। আমি জানি তো, তারপরেও ধাক্কা খেতে খেতে এত দূর। কিন্তু না না, কোনো কিন্তু ফিন্তু না মতলব ভাই, আমি সত্যি বলছি, এ নিয়ে আমার কোনো মতলব নেই।
একটা হই হই কাণ্ড আর রই রই ব্যাপার ঘটাই দেওয়া যায়। সত্যি? আরে সত্যি মানে কি, 100 বার সত্যি, 1000 বার সত্যি, লাখ বার সত্যি। পথের মাঝে পড়ে থাকে কত ধুলা, কত শুকনো পাতা, কিন্তু তার মধ্যেও পড়ে থাকে অমূল্য হীরা, কিন্তু তার খবরটা কে রাখে? যাই হোক, কথায় কথা বাড়ে, ভোজনে প্যান্ট ভরে, এটা তো জানেন। বাচ্চা লোক লাগা একটু টানে, হ্যাঁ জোরে, আরো জোরে। আজকে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো এমন একজন লোক যার আছে একটি অলৌকিক ক্ষমতা। সে যে কোনো কিছু স্পর্শ করে রং বলে দিতে পারে। বাচ্চা লোক লাগাও একবার তালে, জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো 2 বছরের শিশুও পারে। আরে ভাই, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, সে একজন অন্ধ লোক। যদি বিশ্বাস না করেন তাহলে দেখেন, এই যে বাংলাদেশের বিশিষ্ট চক্ষু বিশারদ, এই যে ডাক্তার অচিন্ত্য চৌধুরীর সার্টিফিকেট। দেখবেন, আর কেউ দেখবেন, কাছে এসে দেখবেন, এই দেখেন। আর ধরে একটা ভণ্ডামি, নির্ঘাত ভণ্ডামি। আরে সব 2 নম্বরই কাম কাজ, বুঝলো কি পাইছে? এরম কাণ্ড কত দেখছি। ভাই, কোলাহল করবেন না, কোলাহল করবেন না। সত্য মিথ্যা যাচাইয়ের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়। কিসের চ্যালেঞ্জ? কেউ যদি ডাক্তার এনে প্রমাণ করতে পারে যে সে অন্ধ না, তাহলে 10,000 টাকা পুরস্কার। আর যদি না পারে, কেউ যদি না পারে, তাহলে তার হয়ে আমি নাকে খত দেবো কান ধরে 100 বার। এটা কেমন চ্যালেঞ্জ হলো? যাতে আপনারা মনের জোরে কাজটা করতে পারেন। ডাক্তার আনার ঝক্কি ঝামেলা আপনার পাবেন, আর খেচানো তো পাবে। হ্যাঁ হ্যাঁ, তবে হ্যাঁ ভাই, আপনারা আর একটা কাজ করতে পারেন। আমার এই শালুটা দিয়ে তার চোখ দুটো কইসা বাঁধে দিতে পারেন। নেন, হ্যাঁ এটা একটা জুৎসই কথা। বাঁধেন এবার। হ্যাঁ হ্যাঁ, কইসা বাঁধেন। কি দেখা যায়? হ্যাঁ, এবার আসেন, আপনি আসেন। কে আসবে? আসেন, একজন আসেন। বলেন তো ভাই, আমার গায়ে কি রঙের গেঞ্জি? লাল। বলেন তো ভাই, আমার গায়ে কি রঙের গেঞ্জি? হ্যাঁ, ধরো, ধরে বলে দাও, কি লাগে না বলে দাও। হ্যাঁ, বিধান। হ্যাঁ, খবর। হ্যাঁ, জোরাতে। হ্যাঁ, জোরাতে। ওই বেটা ওই, কইছিলাম না, দেখছস? হই হই কাণ্ড, রই রই ব্যাপার। টাকা রে টাকা, খালি থরে ভিতরে টাকা রে। কি করে দুনিয়ার রং সাদা হয়? ঘোর কালো। ওই বেটা ওই, কি কথা আবার? হ্যাঁ, তাই তো, এতকাল তো তাই দেখে এসেছি। বরং শৈশবেই অনেক রং ছিল। ওই বেটা ওই, দেখ, এরকম পেঁচ গোছের কথা কইস না। আমি হলাম সরল সোজা মানুষ, ডাইল দিয়ে ভাত খাই, সোজা রাস্তা দিয়ে হাইটে যাই, বুঝছস? তুই যে সমস্ত কথা কস না, টাসকি লাগে ভিমড়ি খাই পড়ে যাই, কিচ্ছু বুঝি না। সেই যে নদীর স্রোতস্বিনী জল, তারও এক ময়ূরাক্ষী রূপ ছিল। গ্রীষ্মে ঝিকিমিকি, শীতে কালো বিষণ্ণ। সূর্যমামা ডুবে যেতে থাকলে লালচে ছোপ ছুঁয়ে ছুঁয়ে কতদিন জলের রূপ পাল্টে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি। গুড়িয়ে দিলেই বাদামি এক রং ধারণ করত। নেচে নেচে সুন্দরের খেলা চলত। সৌন্দর্যের খেলা কাকে বলে? বেটা রং বাস, তোর কথা শুনলে পৃথিবী ছিল বহু বর্ণের। তখন তো চেতনার মঞ্চে সেই পুরনো অভ্যাসের ছিন্ন বিচ্ছিন্ন খেলা। পুরনো কুর্সি কাটারি নানা রঙের সুতোয় বোনা নকশা। মা রোমে শুয়ে কতদিন বলেছি, মা, মা গো, তোমার পরশ কি হলুদ গো মা। ওই বেটা, তোর কথাবার্তা শুনলে মনে হয় কি তুই ভিন্ন গ্রহের মানুষ। বেটা, এমনিতেই চিন্তায় উরুম হয়ে আছি। কিসের চিন্তা? ওই খালি যে রং রং করস, রং দেখে কি মানুষ টাকা দেবো? হ্যাঁ, রং ছিল আমার একার আনন্দ। তুমি সেই আনন্দ জনে জনে বিলিয়ে দিয়ে আমাকে সত্যি সত্যি নিঃস্ব করে দিচ্ছ। এই তো বেটা লাইনে আইসস। শোন,
তুই মানুষের হাত ছুঁয়ে বলে দিবি কার কি ভাগ্য, বুঝছস? আমি তোরে বলে দেবো কোন পেশার মানুষের তুই কি কি বলবি। হ্যাঁ, ঠিক আছে? আমাকে আর এই অশান্তির মধ্যে টানাটানি করো না মতলব ভাই। অশান্তি? হ্যাঁ, অশান্তি। আমি মানুষকে রঙের কথা বলি, মানুষ আশ্চর্য হয়ে পয়সা দেয়। বুদ্ধিটা কার? হ্যাঁ, এই যে পত্রিকা তো ছবি ছাপাইছে, কত রকম সংবাদ দিছে, হ্যাঁ, এই বুদ্ধিটা কার? হ্যাঁ, মানুষ অলৌকিক ক্ষমতা দর্শন করে প্রচুর পয়সা দেয়। তুমি তো আমাকে একটি পয়সাও দাও না মতলব ভাই। এই জন্য আল্লাহ তোরা অন্ধ বানাইছে, বুঝছস? কোনো কৃতজ্ঞতা নাই। সারাদিন কি করতি? হ্যাঁ, গাছের নিচে বসে ভাত ফুটাই আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে না। তাই বলে আমি আমার উপার্জনের টাকা পাবো না? আমি না থাকলে তোর প্রতিভার কোনো দাম আছে? হ্যাঁ, জীবনে কোনোদিন একটা লুঙ্গি কিনে পড়ছস? হ্যাঁ, এই যে খানা পিনা, গাড়ি, এই যে সুন্দর আরাম আয়েস, হ্যাঁ, ভালো মানুষ পাইছো তো মনে। আমি জানি তুমি কেন এসেছো। কি জন্যে? তুমি বলবে যে এই ঘর, লেপ্তশোক, বসার জায়গা, ফ্যানের শীতল বাতাস আমি জীবনে কোনোদিন কল্পনাও করিনি, তাই তো? সত্যি তো। আমাকে লোভী বলবে, এই তো? শোনো মেয়ে, টাকা বড় খচ্চর, লোভের আগুন জ্বালায় মনে, মতলব তো উপলক্ষ মাত্র। অলস মস্তিষ্কের লোকেরা বলতে শুরু করেছে রং বলার ক্ষমতা অন্ধ ভিখারির হাজার ক্ষমতার একটি। ধীরে ধীরে সে আরো আজব ক্ষমতা প্রকাশ করবে। আরো বেশি? তাহলে তো সে মানুষ নয়, অলৌকিক প্রাণী বিশেষ। ভাই, ওখানে এত ভিড় কেন? প্রতিদিন দেখি ওই মানুষটাকে ঘিরে অনেক মানুষ ভিড় করে। মানুষ? আপনি মানুষ বলতেছেন কারে? মানুষ না, মানুষ না, মানুষের স্থিতি একটু পুরো অবস্থান তা চোখে দেখে না, কিন্তু দিব্য দৃষ্টিতে সব কিছুই দেখে। কি দেখে? আরে বললাম না, সব কিছুই দেখে, কিন্তু কিছুই বলে না, রঙের কথাটাই বলে। রঙের কথা বলে? রং বেরঙের দুনিয়ায় কত রঙের খেলা হয়। আমরা নাদানেশ্বর নাদান, হাদারাম গাধা, কতটুকু দেখি, কতটুকু বুঝি বলেন, কিন্তু উনি সব দেখেন। সব দেখে, সব বুঝে? হ্যাঁ, খুব চাপা স্বভাবে, মুখে একটা মিষ্টি হাসি। যতই কষ্টে থাকেন, ওই হাসি দেখলে কষ্ট দূর হয়ে যাবে। সব কষ্ট দূর হয়ে যাবে? বিশ্বাস হয় না? যায় দেখে, আমার তো মনে হয় যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে, মুখে কিছু বলতে হবে না। কিরে, ঘুমাইছিস নাকি? ওই ওট ওট ওট। আরে আমি ওই শুনছস, ভিনদেশি এক প্রেসিডেন্ট আছে, রাজা রাজা। তিনি এবারে যে কানা লুলা এক বিষয় খুব দয়াবান। তিনি ওই রাষ্ট্র কার্যের পাশাপাশি ওই যে প্রতিবন্ধী যে আশ্রম আছে না, সেগুলো পরিদর্শন করবেন। তাই নাকি? হ্যাঁ, তুই যদি টাস্কি লাগাইতে পারোস তাহলে তুই উঠে গেলি, তুই রাজা। এই যে দুই ভাই আসছে, বুঝছস, ভদ্রলোক, তারা এই বিষয়ে সাহায্য সহযোগিতা করবো। আচ্ছা, কদিন এই যে ভাই, ওই যে ডান দিকে
ওনার টায়ের রংটা কি কদি? এই ভাইয়ের টায়ের রংটা কি কদি? এই যে দেন দেন ধর, হ্যাঁ ধরছস কদি? হ্যাঁ ছাই রং। ছাই রং ছাই রং দেখছে? আরে এ তো সত্যি টাসকে লাগার মতো অবস্থা। কিন্তু ওর টসটসে চোখ দুটো দেখে যদি বিশ্বাস না করে? আচ্ছা, তুমি কি সত্যি চোখে দেখতে পাও না? জি না। আরে তাহলে তো হয়েই গেল। তাহলে তোমার ওই চোখের উপস্থিতি থাকলে কি আর না থাকলে কি, সত্যি কি না? আচ্ছা ভাই, ওর চোখ দুটা উপরে ফেলে কি ওই মাননীয় অতিথির সামনে উপস্থাপন করবো নাকি? ওয়েল, তাহলে তো সব দুশ্চিন্তা গেল। না না না, দুঃসময় আমাকে ঘুরে ফেলেছে চারদিক থেকে। খুব একা একা লাগছে, খুবই একা, নিদারুণ একা। আমি কে? কেই আমি কোথায় ছিলাম, কোথায় এলাম? আমার কল্পনায় যে মেয়েটি আমার সাথে ছিল, সেও আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। একা একা আমার ভালো লাগে না। এই মেয়ে, কোথায় তুমি? আহারে বাহারে, কি দিন ছিল! মায়ের রং কালো ছিল, চাঁদের রং হলুদ ছিল, ভাতের রং সাদা ছিল। দিন যায় রাত যায়, নাগরিক আকাশ ছিঁড়ে পাখি উড়ে যায়। কিন্তু আমি কোথায় যাব? এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কি দরকার? এই মেয়ে কোথায় তুমি? আমার সত্যি একা একা ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। আমাকে এভাবে পাগলের মতো ডাকছো কেন? আমি মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে যাব। কেন? ওরা আমাকে ঘুমের ওষুধ দিয়েছে। আমার চোখে খালি ঘুম আর ঘুম। ঘুম আমাকে পেয়ে বসেছে। ভালো তো। না না, ভালো না। আমি আমার দিন রাত সব কিছু হারিয়ে ফেলেছি। তুমি এত রং ধরতে পারো, আর বর্তমান পৃথিবীর রংটা ধরতে পারছো না? পারছি না তো। ফুলের বাগানে বড় বড় গাঁদা ফুল ফুটে আছে থরে থরে। দেখেছো কখনো? দেখেছি। কি সুন্দর বাতাস পেলে হেলে দুলে নাচে পাল্লা দিয়ে। হলুদ হলুদ, হলুদে হলুদে মাখামাখি যেন। সেই হলুদ আমার সাথে দুষ্টু হাসিতে ফেটে পড়ছে বারবার। এই মেয়ে, তুমি হাসছো কেন? তুমি কি হঠাৎ লোভে পড়েছিলে? হঠাৎ না, ধীরে ধীরে। মতলবের হাজারো মতলববাজি, সেই লোভ থেকে আমি মুক্ত হতে পারছি না। এজন্য পালিয়ে যেতেও পারছো না। এই মেয়ে, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না। আমার খুব একা লাগে। এই মেয়ে, আমি কি লোভের সাগরে ডুব সাঁতার কাটছি, নাকি সুখের সাগরে ভাসছি? কিছুই বুঝতে পারছি না তো। এত রং ধরেন আপনি, আর নিজের মনের রংটা ধরতে পারেন না? পারি না তো। অথচ দুষ্ট লোকেরা ঠাট্টা মস্করা করে বলে আপনি রংবাজ। জায়গা মতো ঘাইকুতো খেলে
সব রং ছুটে যাবে রঙের রাজার। ওরাই হয়তো ঠিক বলে। আসলেই নিঃস্ব আমি, কিছুই নেই আমার। কিছু কিছু সুখ ছিল, সুখের খেলা ছিল আমার। সুখের খেলা? হ্যাঁ, রঙের খেলা, যা ছিল আমার একার আনন্দ। একার সুখ কি যে মজা, মতলবের মতলববাজিতে আর সামান্য একটা লোভে জনে জনে বিলিয়ে দিয়ে আজ আমি হেলা ফেলা সবার কাছে। আর কোথায় কোথায় সুখ আপনার? সাদা পোশাকের বড় মনের মানুষ তুমি। তুমি হয়তো জানো না, তোমাকে নিয়েও আমার ভেতরে কত প্রাণের খেলা, কত খেলা খেলেছি মনে মনে। আমাকে নিয়ে আপনার প্রাণের খেলা? হ্যাঁ, প্রতিদিন আমার যাওয়ার পথে আর তোমার আসা যাওয়ার পথে সাদা পোশাকের বড় মনের মানুষটির জন্যে আমার সে কি ব্যাকুল প্রার্থনা, দেখা হলেও দেখা না হলেও। কি প্রার্থনা করতেন আমার জন্যে? কত শত প্রার্থনা। ঈশ্বর যদি আমার কথা একদিনও শুনে থাকেন, তাহলে কোনো কষ্টই আপনাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। আমি যে আপনার পাশ দিয়ে যাতায়াত করতাম, আপনি বুঝতেন কি করে? আপনি তো দেখতে পান না। আমি আমার সুখ দিয়ে, আনন্দ দিয়ে ঠিক ঠিক বুঝতে পারতাম। এই ফিরে তাকালো আমার সাদা পোশাকের মানুষটি। আমি থেমে গেছি সম্মানে, শ্রদ্ধায়, ভালোবাসায়। আমাকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা? তোমার সাদা পোশাকের চেয়ে তোমার ভেতরটা আরো অনেক বেশি সাদা, আমার তাই মনে হয়। আর কি মনে হয় আপনার? তোমার মতো সাদা মনের মানুষ এই শহরে একটিও নেই। সেই জন্যেই তো আমার প্রতিদিনের প্রার্থনা তোমার জন্যে। মতলব মিয়া কি বলে রঙের রাজা? রাজি তো হয় না কিছুতেই। আর স্যামরাটার প্রতি আমার একটা মায়া উপরে গেছে। জোর জবরদস্তিও তো করতে পারতেছে না। জোর জবরদস্তি করে চোখ উপড়িয়ে ফেলা যাবে না মতলব ভাই। দেশে তো আইন কানুন বলে কথা আছে। আচ্ছা, তুমি লোভ দেখাও, সুখ, শান্তি, নিরাপত্তা ভালো করে বুঝাও। আরে ভোগ বিলাসের দরকার আছে না জীবনে? দেখি কি করা যায়। আমাদের হাতে সময় তো খুবই কম। তাহলে যাই একটু ডাক্তারের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, যাও, তুমি যাও, তুমি পারবা, যাও। আমি যদি পারতাম পৃথিবীর সমস্ত রং রূপ আমার চোখ দিয়ে তোমাকে দেখাতাম। বাহ, নানান বাহারের নানান রঙের ফুল, লাল, হলুদ, বেগুনি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার চোখে ঝিলিক দিয়ে তুমি আমাকে দেখছো, আমার চারপাশে সুন্দর চোখে দেখছো। এই চোখের ঝিলিক দ্রুত, অতি দ্রুত নিভে যাবে। যাক, তবুও তো তুমি দেখছো, এটাই আমার সুখ। আচ্ছা, তুমি তোমার একটি চোখের আলো দিয়ে আমার চোখের আলো ফিরিয়ে দিলে কেন? এই পাগলামিটা তুমি কেন করলে? আমার সুখের জন্য। যদি পারতাম
আমার দু চোখের আলো দিয়ে তোমার দু চোখ আলোকিত করে রাখতাম। আমি নিজে আলোকিত হতাম, পুলকিত হতাম। পাগল, তোমার তো সংসার আছে, স্বামী আছে। সেখানেই তো আমার কষ্ট। কষ্ট? কিসের কষ্ট তোমার? আমার স্বামী আছে, সংসার আছে, তবুও কিছু নেই। নেশা ছাড়া মানুষটা কিছুই বোঝে না। আমার সামনেই ঘুরে বেড়ায়, চড়ে বেড়ায়। স্বপ্নহীন, বাস্তবহীন একটা মৃত মানুষ মনে হয়। সেই জন্যই তো আমি সাদা শাড়িতে বিধবার বেশে আনন্দেই থাকি। আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, ডিউটি বলে কথা। শুধু আপনার কথা ভাবলে কি চলবে? কি সৌভাগ্য আমার। আমাকে নিয়ে আপনি ভাবছিলেন বুঝি? হ্যাঁ, কি ভাবছিলেন? ডাক্তাররা বলেছে আপনার চোখের কর্নিয়া নতুন করে প্রতিস্থাপন করলেও বেশি দিন সে চোখে আলো ধরে রাখতে পারবেন না। আমি আপনার কাছে সেটা জানতে চাইনি। আমি জানতে চেয়েছিলাম আমাকে নিয়ে আপনি কি ভাবছিলেন। কেউ যদি তার চোখের কর্নিয়াটা আপনাকে দান করত, তাতে কি লাভ হতো? কিছুদিন পর তো আবার সেই অন্ধকারই নেমে আসতো। কিছুদিনের জন্য আমাদের সুখ দুঃখের চেহারাটা তো দেখতে পেতেন। সে আমি এখনই বুঝতে পারছি। এই যে কি সুন্দর একটা কালো টিপ পরেছেন আপনি, সাদার মধ্যে জল জল করছে, যেন কালো পদ্ম ফুটে উঠেছে আপনার কপালে। কিভাবে বুঝতে পারেন? ভালোবাসা দিয়ে বুঝতে পারি। ভালোবাসা দিয়ে সব বুঝতে পারেন? হ্যাঁ, ভালোবাসা দিয়ে সব বুঝতে পারি। আমার বিশ্বাস ভালোবাসা দিয়ে সব কিছু বোঝা যায়। ওই ভালোবাসা আর বিশ্বাসটাই আমাদের মধ্যে নেই, বড় অভাব। কি মতলব মিয়া? আরে কষ্ট যেন তোমার চোখে মুখে বাসা বাঁধছে মতলব মিয়া। মতলব ভাই, অন্তরের ভিতর কি মায়া মমতা সুড়সুড়ি দিতেছে নাকি মতলব ভাই? একটু কষ্ট হইতেছে। মায়া মমতা কিনা জানি না, মায়া মমতা তো ধারে কাছে ছিলাম না কোনোদিন। তারপরেও কেমন জানি একটু কষ্ট লাগছে। কিসের তো কষ্ট তোমার মতলব মিয়া? ছেলেটার জন্য কষ্ট, ছেলেটার চোখের জন্য কষ্ট। কি সুন্দর ছিল চোখটা, হাসতো, খেলতো, তামাশা করতো। আরে এখন সে চোখটা খেলবো না, হাসবো না, ঠাট্টা মস্করা করবো না। মতলব ভাই কি কবি হয়ে গেল নাকি? কবি হলে তো পাইছে যেতাম। কেমন যেন অন্যায় অন্যায় ঠেকতেছে। কত রাগ দেখছে এই চোখে, সে রাগের মধ্যে আবার মায়া মমতার খেলাও দেখছে। এইসব কথা ভুলে যাও মতলব ভাই। আসলে ভুলতে পারতেছি না, চোখ দূরে না শাসায় বেড়াইতেছে, কেমন যেন ভয় ভয় লাগতেছে। প্রত্যাশা,
প্রত্যাশা, কষ্ট, শুধু কষ্ট। তুমি তো আমাকে শিখিয়েছিলে কালো ভালো, ভালো ভালো। কালো আর ভালো লাগছে না আমার। আমার কল্পনা সেই মেয়েটি কই? উপমা? হ্যাঁ, উপমাই তো। কেউ নেই, কোথাও নেই। কোথায় তোমরা? আমার রং হারিয়ে গেছে। আমার চারপাশে শুধু অন্ধকার। যেখানে জোড়া দুটো টসটসে চোখ ছিল, সেখানে বিকট ক্ষীণ দুটো গর্ত, গনগনে লোহার আগুন আর অসহ্য যন্ত্রণা। পৈশাচিক উল্লাস, রক্তের হুল্লোড়। আমার কথা কি কেউ তোমরা শুনতে পাচ্ছ? তোমরা কোথায়? তোমরা কোথায়? তোমরা কোথায়? আমার রং হারিয়ে গেছে। আমার রং হারিয়ে গেছে। আমার রং হারিয়ে গেছে। সব আয়োজন শেষ, এখন শুধু অপেক্ষা। আগামীকাল বিকেল 5টায় ভিনদেশি প্রেসিডেন্টের সাক্ষাৎ। প্রথমে প্রেসিডেন্টের প্রতিনিধি আসবেন, আগে তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপর এই যে চলে আসছেন মতলব মিয়া, এই হচ্ছে প্রেসিডেন্টের প্রতিনিধি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই সেই আশ্চর্য মানুষ? জি স্যার। বলো তো আমার পোশাকের রং কি? আশ্চর্য, ও তো কথা বলছে না। স্যার আমার মনে একটু কাছে জানো, একটু শুয়ে দেখুক। হ্যাঁ যান কাছে যান। শুয়ে দেখলেই বলতে পারবে স্যার। ঠিক আছে, এবার বলো দেখি। লাল, রক্তের মতো লাল, টকটকে রক্ত লাল।